গন্ধটা কিন্তু অসাধারণ লাগছে বলো। মানে বন্ধ নাকেও গন্ধ পাচ্ছি একদম। এবার মনে হচ্ছে আজকে দুপুরে একটু ভাত খাওয়া যাবে। যেরকমটা তোমাদেরকে বললাম, একদম অল্প উপকরণে খুব তাড়াতাড়ি এই মাংসটা প্রেসার কুকারে রেডি হয়ে যায়। তো আমি আর স্পন্দনও খুব একটা ভালো নেই, আমার গলা শুনে হয়তো বুঝতে পারছো গলাটা অনেকটাই বসে বসে গেছে। ওয়েদারটা আবার চেঞ্জ হচ্ছে। গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গানে আড্ডায়। আমি শিল্পী, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো। অয়নের দাঁতের ব্যথাটাও 3 দিন অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে অনেকটাই কমে এসেছে, পুরোপুরি এখনো কমেনি, তাই না? তো 5 দিনের একটা ওষুধের কোর্স আছে, সেটা শেষ হলে ডাক্তারবাবু বলেছে এক্সরে করতে। এক্সরে হয়ে গেলে এক্সরে রিপোর্ট নিয়ে তারপর ওনার কাছে যেতে হবে চেক আপে, তখন উনি বলবেন যে ওটির প্রয়োজন আছে না নেই। তো এখনো আরো 2 দিন ওষুধ খাক, দেখা যাক কি হয়। তো আমি আর স্পন্দনও খুব একটা ভালো নেই, আমার গলা শুনে হয়তো বুঝতে পারছো গলাটা অনেকটাই বসে বসে গেছে। ওয়েদারটা আবার চেঞ্জ হচ্ছে, তো এই সময় না ঘরে ঘরে সকলেরই শুনছি এই জ্বর সর্দি কাশি হচ্ছে। আমাদের পাশের ফ্ল্যাটে কাকিমাদের ঘরেও, ওরাও খুব একটা সুস্থ নেই। তো যাই হোক, আরও হয়তো অনেকেরই হচ্ছে। আর খেতেও না কিচ্ছু এই সময় ভালো লাগে না। তো আমি ভাবলাম একটা অল্প মশলায় চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। এটা না মুখের রুচি ফেরাতে সাহায্য করে। মানে যখন ছোট থাকতাম, অসুস্থ হতাম, তখন মা এগুলো করে দিত, বা বিয়ের পরে আমি মানিকেও দেখেছি জ্বর হয়েছে খেতে পাচ্ছি না, এগুলো করে দিত অল্প উপকরণে। চলো সেটাই তোমাদেরকে দেখাই, রান্নাঘরে যাওয়া যায়। এখানে সমস্ত সবজি আমি কেটে নিয়েছি, আলু, গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁপে, টমেটোটাও কেটে রেখেছি, দানাগুলো ফেলে দিয়েছি, আর আছে 3টে কাঁচা লঙ্কা। এখানে আছে 500 গ্রাম মতো চিকেন। এটাকে ওভারনাইট দই, লবণ আর গোলমরিচ গুঁড়ো মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম। এই রান্নাটা না আমি কড়াইতে করব না, আমি প্রেসার কুকারে করব। আর প্রেসার কুকারটা যেহেতু আমার ছোট, আমি এর আগেও তোমাদের দেখিয়েছি প্রেসার কুকারে আমি যখন রেসিপি করেছি, যে 3 জনের হয়ে যায় যে মাপটা রয়েছে। আর বেশি পরিমাণে সবজি আমি অ্যাড করতে পারলাম না, ওইগুলো অ্যাড করেছি যেগুলো বলেছি। কি হয়, অনেক ক্ষেত্রে বাচ্চারা সবজি খেতে চায় না, এইটা রান্নাটা করে দিলে চিকেনের সাথে সাথে ওরা সবজিটাও খেয়ে নেবে। আর অবশ্যই রান্নাটা হবে হলুদ ছাড়া। হ্যাঁ, কুকারটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। খুব তেলও দেবো না, হ্যাঁ অল্প তেলেই করব। এখানে আছে একটু তেজপাতা, দারচিনি, 2টো এলাচ, 4টে গোলমরিচ, 2টো লবঙ্গ। এটাই ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে সবজিগুলো একটু ভালো করে ভেজে নেব। এই সবজিগুলো আগে ভাজা হয়ে যাক, তারপরে দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পাঁচশো গ্রাম চিকেনের জন্য আমি নিয়েছি একটা পেঁয়াজ, তাও মাঝারি সাইজের পেঁয়াজ, 15-20 কোয়া মতো রসুন আর আদা। এটার একটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে যে কাঁচা লঙ্কা 3টে চিড়ে রেখেছিলাম, 2টো এতে দিয়ে দেবো। মশলাটা আমার রেডি হয়ে গেছে। পেঁপের টুকরোগুলোকে আমি একটু বড় রেখেছি, কেননা সিটি দেবো তো, যদি গলে যায়। অন্যান্য গাজর, আলু তার থেকে পেঁপের টুকরোগুলো একটু বড় করে দেবো। এবারে সবজিগুলো খানিকক্ষণ ভাজার পরে দেবো ক্যাপসিকাম, একটা চেরা কাঁচা লঙ্কা আর কেটে রাখা বিনস দিয়ে এগুলো একটু ভালো করে আগে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এরপরে এর মধ্যে না এই মশলাটা দিয়ে দেবো।
দিয়ে ভালো করে মশলাটাকেও একটু ভেজে নেব। মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এবার দিয়ে দেবো টমেটোটা। ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এবারে কুকারের মধ্যে দিয়ে দেবো। এবারে ভালো করে সবজিটার সাথে চিকেনটা মিশিয়ে নেব। এর সাথে সাথে জিরে ও ধনে গুঁড়োটা, যেটা আমার তেলে রাখা থাকে ভাজা মশলা, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি আর গরম মশলা। মাংসটা থেকেই জল বেরিয়ে এসছে, দেখেছো? মিক্সির বাটিটা ভালো করে ধুয়ে, এটা উষ্ণ গরম জল, এবার এটা এখানে দিয়ে দেবো। ভালো করে ফুটে গেলে দিয়ে দেবো একটু বাটার। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। আমার এই প্রেসার কুকারটায় 2টো হুইসেল করলেই এবার ওটাকে প্রেসারে রেখে দেবো। যখন পুরো প্রেসারটা রিলিজ হয়ে যাবে তারপরে ঢাকনা খুলে পরিবেশন করলেই একেবারে রেসিপিটা রেডি। 2টো হুইসেল দেওয়ার পরে প্রেসার কুকারটাকে এই অবস্থাতেই রেখে দিয়েছি। এখন পুরো স্টিমটা রিলিজ হয়ে গেছে, চলো দেখে নিই দেখতে কেমন হয়েছে। গন্ধটা কিন্তু অসাধারণ লাগছে, বলো? মানে বন্ধ নাকেও গন্ধ পাচ্ছি একদম। এবার মনে হচ্ছে আজকে দুপুরে একটু ভাত খাওয়া যাবে। যেরকমটা তোমাদেরকে বললাম, একদম অল্প উপকরণে খুব তাড়াতাড়ি এই মাংসটা প্রেসার কুকারে রেডি হয়ে যায়। অবশ্যই তোমরা একবার ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন লাগলো। খাবার নিয়ে চলে এসেছি একেবারে টেবিলে। স্পন্দন চলে আসবে, আসলেই আমরা খেয়ে নেব। শরীরটা যেহেতু ভালো নেই, 2 দিন ধরে না তোমাদের আর গান শোনাতে পারছি না, মানে গলাটা একদম হাই পিচে যাচ্ছে না। পরের ভিডিওতে অবশ্যই চেষ্টা করবো তোমাদের একটা গান শোনানোর। তাহলে আজকের মতো এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও।